হরমুজ প্রণালীতে চলমান রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধ। উভয় দেশের উত্তেজনার জেরে আক্রমণের শিকারও হচ্ছে চলাচলকারী জাহাজ। ফলে নিরাপত্তা ইস্যুতে দিনের পর দিন আটকা পড়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক জাহাজ। এমন পরিস্থিতিতে নিজ দেশের জাহাজ উদ্ধারে এবার জরুরি অভিযানে নামছে ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে ক্রমাগত সামরিক উত্তেজনা এবং বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে নির্বিঘ্নে চলাচল করতে পারছে না বিভিন্ন দেশের জ্বালানি পরিবহনকারী জাহাজ। এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে দেশগুলো। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আটকে আছে ভারতেরও বেশ কটি জাহাজ। অর্থনৈতিক ক্ষতি কাটাতে নিজেদের জাহাজ উদ্ধারে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ। সেগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে দেশটি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজি বাহী ট্যাঙ্কার, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার, ৩টি কন্টেইনার জাহাজ, 2টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। উপেশ কুমার শর্মা বলেন, তাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হল এই জাহাজগুলো ভারতে ফিরিয়ে আনা। জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলো এবং ভারতের সামুদ্রিক স্টেক হোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে। এরই মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলেও এএফপিকে জানিয়েছেন উপেশ কুমার শর্মা। সেই ট্যাঙ্কার জাহাজটির নাম নিসোস কেরোস। প্রায় ২,৭০,০০০ টন অপরিশোধিত তেল আছে জাহাজটিতে। গত ২৫ মে হরমুজ প্রণালী অঞ্চল থেকে ভারতের দিকে রওনা হয়েছে নিসোস কেরোস। উপেশ কুমার আরও বলেন, হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩,৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক ও ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।